মানুষের বিপদের উপর বিপদ। এক হচ্ছে ভাইকে নিয়ে খুব পরিস্থিতির মধ্যে ছিলাম। ভাইয়ের তো জীবন মৃত্যু নিয়ে এক প্রকার খেলা হয়ে গেল। ভাইকে সুস্থ স্বাভাবিক করে বাড়ি ফিরেছি। ভাই এখন বাড়িতেই আছে, সুস্থ স্বাভাবিক। আজকে হঠাৎ আবার সন্ধ্যে 7টার সময় করে বাবা চেয়ারে বসেছিল, হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়ে চোখ মুখ দাঁড়িয়ে গিয়েছিল, পাটা যেন শীতল হয়ে গেছিলো, মানে যাকে বলে পা ছেঁকের মতন হয়ে এলো। ওখান থেকে প্রায় বালতি খানেকের মতো মাথায় জল টল বরফ টরফ দেওয়ার পর স্বাভাবিক শীতলে আসলো, হাত পা কাঁপতে শুরু করলো, একটু স্বাভাবিক চোখ মুখ তাকালো। একটা ভয়ঙ্কর রূপ একটা হয়ে গেছিলো। বাড়ির সবাই পরিবারের কান্নাকাটি ফেলে দিয়েছিল। তারপরে বাবা বলল তুই টয়লেট যাবো, বাথরুম গেল। বাথরুম করার পর আমি বিলম্ব না করে পাড়ার প্রতিবেশীকে নিয়ে, আমার সহকর্মী বলুন আর আমার বন্ধু বলুন, ওনাকে নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম চণ্ডীপুর হেলথ সেন্টারে। চণ্ডীপুর হেলথ সেন্টারে ওখানে ডাক্তারবাবু দেখলেন, ওরা বললেন বিপিটা মাপো। বিপিটা খুবই কম, দেখলাম যা থাকে সেখান থেকে 15-20 মতন কম, অর্থাৎ বিপি 92 কাছাকাছি দেখালো। এবং ডাক্তারবাবু বলে ইসিজি করতে হবে বা বিপিটা কম আছে, অ্যাডমিট করতে হবে। আপনার বাড়িতে কোনো মহিলা আছে? আমি বললাম ডাক্তারবাবু তো মহিলা বলতে সেরকম আমার বাড়িতে সেরকম মহিলা খুব কম বলা যায়, আমি থাকলে হবে? বলছে না। তাহলে এক কাজ করুন, আপনি একে উলুবেড়িয়া হসপিটাল নিয়ে যান, আমি রেফার করে দিচ্ছি। ওনারা রেফারেন্স করে দিল। বলছে ওখানে আমরা ইসিএস হবে, আপনিও থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি চিন্তা করলাম আবার সেই প্রাইভেট নার্সিংহোম, যেখানে ভাইয়ের ভুল চিকিৎসা করতে ভাই কমায় চলে গেল, আবার প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাব। আমি চিন্তা করলাম চলো একবার গভর্নমেন্ট হসপিটালেই একবার বাবাকে নিয়ে যাই। তাই উলুবেড়িয়া ভাইকে ফোন করলাম, ভাই বাবা এরকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে, আমি এমার্জেন্সিতে যাচ্ছি, 12তে একবার চলে আসো। ভাই দেখলাম আমি পৌঁছাবার আগে ভাই চলে আসলো, এবং আমার সহকর্মী বন্ধু অর্থাৎ দেবাশিস সামন্ত আমার সঙ্গে ছিল। সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে গেলাম। ওরা ট্রিটমেন্ট একটা করলো, হালকা করে দেখালেন। ওরা প্রেশার টেশার আর মাপলো না, যেহেতু ওখানে আছে। একটা গ্যাসের ট্যাবলেট, ওআরএসের জল অর্থাৎ লিকুইড বা পাউডার একটা লিখে দিলেন, আর একটা হজমের সিরাপ বলেন এটা দিন, আপনার বাবা সুস্থ স্বাভাবিক আছে, অ্যাডমিট করার কোনো প্রয়োজন নেই। আমি মনের দিক থেকে একটা স্বস্তি বোধ করলাম, কেন মেডিকেলে তো আমাকে রাতের পর রাত দিনের পর দিন ভাইয়ের জন্য পরিশ্রম করতে হয়েছে। আবার যদি এখানে এসে যদি বাবাকে নিয়ে পড়তে হয়, একটা বাবাকে নিয়ে পড়তে হয়, খুবই একটা সমস্যা হবে। যাক, ঠাকুরের কৃপায় বাবাকে সুস্থ স্বাভাবিক করে বাড়ি নিয়ে আসলাম। অতএব ওখানে ঘন্টা 2 ওরা একটু ওয়েট করলেন। বাবার শারীরিক অবনতি না উন্নতি হচ্ছে, দেখলো স্বাভাবিক শিথিল আছে, তখনই বাবাকে ওনারা ছুটি দিল। যাক, বাবাকে এইসবে নিয়ে আসলাম। তাহলে মানুষের বিপদ যখন আসে এইভাবে কে আসে সেটাই চিন্তা করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আগামী দিনে এরকম আপনাদের পরিবারেও এরকম কঠিন কঠিন সমস্যা আসবে, সবসময় মনে সাহস রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে। সমস্যা মানুষের থাকবে, সমস্ত সমস্যা সমাধান করে মানুষকে এগোতে হবে। নমস্কার, শুভরাত্রি।